এদিকে দলের বিরুদ্ধে এবার বোমা ফাটালেন তৃণমূল বিধায়ক জাকির হোসেন। ভোট জিতে মানুষকে শোষণ করছে দলের একাংশ। অনেক কাউন্সিলর আগে খেতে পারতেন না, এই মন্তব্য জাকির হোসেনের। শোনাই বরং আপনাদেরকে সেই মন্তব্য। যারা কলকাতা গিয়ে পড়ে থাকছে তারাকে আমি দেখবো কত বড় তারা নেতা হয়েছে, কত বড় তারা বুঝে। কেন কোন মানুষের ক্ষমতা ছিল না যে 10,000 ভোট পাই, 500 ভোট পাই, সমস্ত মেম্বার ফেল পড়ে যেত। আমি যদি না থাকি, আমার যদি পাশে সরে যাই, এলাকায় 10টা 50টা লোক থাকবে না তাদের। কারণ হলো তারা শোষণ করে। তারা দেখবেন অনেক 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 কাউন্সিলর আছে 2তলা 3তলা বাড়ি করেছে, তার বাড়িতে খাওয়ার দিচ্ছ না। তার মানে নিশ্চয় 2 নম্বরই করেছে। 2 নম্বরই করে আমার কাছে কেউ পার পাবে না। আমি তাদের বিরুদ্ধে কমপ্লেন নেব, দিয়ে কমপ্লেন নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করবো। কারণ আমি প্রশাসনকে বলেছি আমার বিরুদ্ধে আমি 2 নম্বরই কোনো মানবো না। সে যে হোক, এমএলএ হোক, সভাপতি হোক, যে প্রধান হোক, আমি কোনো কথা শুনবো না। মেম্বার হোক, আমি কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এই নিয়ে কথা বলি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক সরাসরি। কৌশিক, জাকির হোসেনের বক্তব্য আমরা শোনালাম। তিনি যা বলছেন, তিনি যা অভিযোগ করছেন, তাতে বোঝা যাচ্ছে যে সেই ঘরোয়া কোন্দল, একেবারে দলের বিরুদ্ধেই তার ক্ষোভ রয়েছে। কিন্তু সামনে তো 2024-এর লোকসভা ভোট। ভোটের আগে এই ধরনের ঘটনা যদি ঘটে, তাহলে কোথাও একটা জেলা সংগঠন কি দুর্বল হয়ে যায় না? একদমই দেখো যে সামনে লোকসভা ভোট, তার আগে এরকম বক্তব্যে তো কোন্দলে সামনে এলে কোথাও সাংগঠনিক দুর্বলতা দেখা যায়। তবে কিন্তু তিনি আবার এর মধ্য দিয়েও কিন্তু একটা স্বচ্ছ ভাবমূর্তি তৈরিরও বার্তা দিয়ে থাকেন। কারণ পঞ্চায়েত ভোটের আগে কিন্তু ফিরহাদ হাকিমকে পাশে বসিয়ে তিনি এইরকমই মন্তব্য করেছিলেন যে দলের একাংশ রয়েছে যারা পঞ্চায়েতের প্রধান থেকে উপপ্রধান বিভিন্ন আছে, তারা এই দুর্নীতির সাথে যুক্ত। ঠিক একই ধরনের মন্তব্য করেছিলেন। এবং এখানেও ঠিক এখানে যে একটা কথা বলছে যে কলকাতায় গিয়ে কিছু নেতা বসে আছেন, অর্থাৎ তাদের এলাকায় তাদের জনসংযোগ নেই, তিনি সেটাও দাবি করছেন। এখানে কোন্দল যে তার অনুগামী, তিনি বেশ কয়েকদিন আগে যে নতুন ব্লক সভাপতি ঘোষণা হয়, সেখানে একজন তার বিরোধী গোষ্ঠীর তিনি ব্লক সভাপতি হয়েছেন। তাকে কিন্তু তিনি এই জেলার জাকির হোসেন সাংগঠনিক জঙ্গিপুর জেলার চেয়ারম্যান পদে রয়েছেন। তিনি মৌখিকভাবে একটি ব্লক সভাপতিকে সরিয়েছিলেন, কিন্তু দল তা মান্যতা দেয়নি। অর্থাৎ কলকাতায় গিয়ে বসে থাকার যে তত্ত্ব বলেছেন, সেখানে কিন্তু এই তত্ত্বটি উঠে আসছে। অর্থাৎ যে দলীয় কোন্দল, সেটা কিন্তু পিছু ছাড়ছে না শাসক দলকে। তিনি বারংবার কিন্তু পিছু ছাড়ছেন না। তারপরে আরো মাথা ব্যথার কারণ হচ্ছে, যদি দলের অন্তরে এই ধরনের ঘটনা ঘটে, তাহলে সত্যি সেটা দলের জন্য একটা চিন্তার কারণ। নজর রাখো কৌশিক। এদিকে মেচেদায় শাহের সভায় থাকায় নিয়ে জল্পনা বাড়ালেন দিব্যেন্দু অধিকারী। শাহকে স্বাগত জানাতে উপস্থিত থাকতেই পারি, নৌকা ভাসছে, একজন প্রণাম করে পথ খুইয়েছেন। কি হবে সেটা সময় বলবে, মন্তব্য শাসক সাংসদ দিব্যেন্দু অধিকারী। এই জেলায় উনি আসছেন, আমি ওনাকে স্বাগত জানাবো। আর তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সেটা নিঃসন্দেহে স্বাগত জানাতে আমার কোনো বাধা নেই। আর সভাতে থাকবো কি থাকবো না তো পরে, অনেক বাকি, দেখা যাবে। সবটাই এখন সাসপেন্স। নৌকো ভাসছে না, নদীর জলে নৌকো ভাসছে। কনিষ্ক আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। কনিষ্ক, দিব্যেন্দু অধিকারী যা বললেন তাতে তো সত্যি আরো সাসপেন্সটা বাড়লো, তাই না? একদম। দেখো, লোকসভা ভোট সামনে এসে গিয়েছে, তাহলে কিন্তু নানা রকম টুইস্ট কিন্তু রাজ্য রাজনীতিতে দেখা যায়। অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলাও সেই জায়গা থেকে বাদ যায় কি করে। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তার ভাই তমলুকের সাংসদ তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী, কাঁথির সাংসদ শিশির অধিকারী, এর থেকে দল যে অনেকটাই দূরে রয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। রাজ্য রাজনীতির মানুষজন, অন্তত রাজনৈতিক ব্যক্তিত্বরা সেটা ভালো করেই জানে। প্রতিনিয়ত একাধিক বিভিন্ন মন্তব্যের জেরে বারবার কিন্তু কোথাও না কোথাও বিরোধী দলনেতার ভাই সাংসদ দিব্যেন্দু অধিকারী এবং কাঁথির সাংসদ শিশির অধিকারী কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছে, এবং বারবার কিন্তু তাদের একাধিক মন্তব্য তৃণমূল কংগ্রেসকে বিড়ম্বনায় ফেলেছে। তেমনি পাল্টা আক্রমণ করতেও ছাড়েননি শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। কিন্তু লোকসভা নির্বাচনের আগে এই যে অখণ্ড মেদিনীপুরের যে সভা, অর্থাৎ 5টি লোকসভার যে মেগা কর্মী সভা, সেই সভাতে দিব্যেন্দু অধিকারী উপস্থিত থাকবেন কিনা সেটা কিন্তু সাংসদ নিজেই সেই জল্পনায়। আমাদের নজর থাকবে সেদিকে। আপাতত তোমাকে ধন্যবাদ।